যেমন প্রথমে যদি ধরি যে এই যে মালয়েশিয়া সরকারের আমন্ত্রণে গত নির্বাচনে আমরা যখন আলহামদুলিল্লাহ আল্লাহর মতে জয়যুক্ত হলাম, প্রথম যে কয়েকজন ব্যক্তি আমাকে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন তার মধ্যে ডক্টর আনোয়ার ইব্রাহিম, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, উনি তার মধ্যে প্রথম দুই একজনের মধ্যে উনি একজন, এবং উনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আসার জন্য। সেই আমন্ত্রণেই আজকে এখানে এসেছি। কালকে ইনশাল্লাহ ওনার সাথে দেখা হবে, ওনার সাথে আমরা কথা বলবো। আমি জানি এখানে অনেকেই জানতে চাচ্ছেন হয়তো কি কি কথা হতে পারে, এটি জানতে চাচ্ছেন। হ্যাঁ, আমরা কিছু বিষয়ে কথা বলবো। এখানে প্রথমেই মালয়েশিয়া বলে যে বিষয়টি আছে, সেই বিষয়টি হচ্ছে যে আমাদের এখানে বহু শ্রমিক কাজ করেন। অনেক দিন ধরে যে কোনো কারণেই হোক আমাদের দেশ থেকে এখানে মানুষ আসতে পারছে না, কাজ নিয়ে, জব নিয়ে এখানে আসতে পারছে না। একটি সমস্যা হয়তো তৈরি হয়ে আছে। আমরা তাদের সাথে আলোচনা করব ওনাদের সাথে যে এই সমস্যাটা আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারি। এটি যেরকম একটা আছে, একই সাথে আমাদের অনেক প্রবাসী ভাইরা আছে যারা বিভিন্ন কারণে, তাদের অনিচ্ছাকৃত কারণে হোক, বিভিন্ন কারণে অনেকেই বিভিন্নভাবে এই দেশের আটকে আছেন, দেশে ফিরতে পারছেন না। যতটুকু আমাদের কাছে হিসাব আছে প্রায় 2000-এর কাছাকাছি হবে মানুষ, বোধহয় বিভিন্নভাবে মিলিয়ে মানুষগুলো বিভিন্ন জায়গায় আটকে আছে। আমরা চেষ্টা করব এই মানুষগুলোকে কিভাবে এখান থেকে মুক্ত করা যায়, অন্তত ওনাদের সাথে আলোচনা করব এখানকার সরকারের সাথে। একই সাথে কিন্তু আমরা আরো বিষয় নিয়ে আলোচনা করতে চাই। যেমন আমরা জানি মালয়েশিয়া সেমিকন্ডাক্টর বা কম্পিউটার বা আইটি এই সেক্টরে ভালো। আমরা চাই যে তাদেরকে বাংলাদেশে আমন্ত্রণ জানাতে, এই দেশের ব্যবসায়ীদেরকে আমন্ত্রণ জানাতে বাংলাদেশে, যে তারা এই সেক্টরগুলো, আইটি হোক, এখানে অনেক ইন্ডাস্ট্রিজ আছে, ছোট ছোট অনেক ইন্ডাস্ট্রিজ আছে, টয় ইন্ডাস্ট্রি আছে, ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি আছে, এইগুলো দেশে তারা ইনভেস্ট করবে কিনা, বাংলাদেশে ইনভেস্ট করবে কিনা। অর্থাৎ আমরা শুধু একটা জায়গায় সীমাবদ্ধ থাকতে চাইছি না। আমরা যেটা জানি, মালয়েশিয়া বললেই আমরা মনে করি যে ঠিক আছে শ্রমিক, এই শ্রমিকদেরকেও আমরা চাইছি যে পরবর্তীতে যারা আসবে শ্রমিক, ওনাদেরকেও আমরা চাইছি শুধু যাতে অদক্ষ শ্রমিক না আসে, দক্ষ শ্রমিক যেতে আছে দেশ থেকে সবাই শ্রমিক। ইভেন আমিও একজন শ্রমিক, আমি যখন কাজ করছি আমিও শ্রমিক, হয়তো ডিফারেন্ট প্যাটার্নের শ্রমিক, কিন্তু আমিও একজন শ্রমিক। কাজেই বাংলাদেশ থেকে যারা আসবেন, সেটা মালয়েশিয়া হোক, পৃথিবীর অন্য কোনো দেশে হোক, তাদেরকে আমরা ট্রেনিং দিতে চাইছি। এই যে এখান থেকে আমি চায়নাতে যে যাব, এখান থেকে সেখানে তাদের সাথে আলাপ করব, এখানে মালয়েশিয়ানদের সাথে আলাপ করব। এর মধ্যে আমাদের জার্মানদের সাথে আলাপ হয়েছে, জাপানিজদের সাথে আলাপ হয়েছে, আমাদের ব্রিটিশদের সাথে আলাপ হয়েছে। আমাদের দেশে যে টেকনিক্যাল ইনস্টিটিউশনগুলো আছে, এগুলো আমরা ডেভেলপ করতে চাই, এগুলোকে আমরা আপগ্রেড করতে চাই। কি আপগ্রেড করতে চাই? আমরা কাজ করছি, আমরা বের করার চেষ্টা করছি যে আমাদের দেশের প্রায় 1.5 কোটি মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে আছে। এই 1.5 কোটি মানুষগুলো সাধারণত কি ধরনের কাজ করছে, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যে আগামী 10 বছর কোথায় কোথায় বাংলাদেশ থেকে মানুষ বিভিন্ন টাইপের কাজ নিয়ে, বিভিন্ন ডিফারেন্ট ক্যাটাগরির জব নিয়ে তারা যেতে পারে, কি কি সেটাকে আমরা বের করার চেষ্টা করছি। অলরেডি দায়িত্ব দেওয়া হচ্ছে সরকারের কনসার্ন ডিপার্টমেন্টকে, তারা কাজ করছে, সেটা বের করার চেষ্টা করছি। সেইভাবে করে আমরা আমাদের লোকজনকে রেডি করব। যেমন ধরেন, আমরা যদি জাপানের কথা ধরি, জাপানিজদের সাথে আমাদের যেটা কথা হয়েছে, তারা তাদের দেশে নিশ্চয়ই আপনাদের ধারণা আছে, এখান থেকে তো খুব বেশি দূরে না, তাদের দেশের পপুলেশন কিন্তু এখন মাইনাসের দিকে, অর্থাৎ তাদের দেশে বয়স্ক মানুষের সংখ্যা বেশি, কর্মক্ষম বা ইয়াং মানুষের সংখ্যা কম, তাদের দেশে কমে যাচ্ছে ধীরে ধীরে। ফলে তাদের বড় দুটো সমস্যা দেখা দিচ্ছে। এক, তাদের যে কৃষি জমিগুলো আছে, এই কৃষি জমিগুলোতে তাদের কাজ করার মানুষের সংখ্যা কমে যাচ্ছে, তার পাচ্ছে না। 2, যেহেতু বয়স্ক মানুষের সংখ্যা বেশি, তাদের একটা সমস্যা হচ্ছে, তাদের
কেয়ারটেকার তারা পাচ্ছে না, বয়স্ক মানুষদেরকে যে লুক আফটার করতে হবে। তাদের মিল ফ্যাক্টরিতে হয়তো রোবট কাজ করছে, কিন্তু রোবট তো আর মানুষকে ওইভাবে টেক কেয়ার করতে পারে না। মানুষের তো হিউম্যান টাচ দরকার, হিউম্যান ফিলিংস দরকার, এখন কেয়ারার দরকার। এখন সেই দেশে যদি আমরা, জাপানে যদি আমরা মানুষ এমনি এমনি দিতে চেষ্টা করি, তাহলে কিন্তু তারা নিতে পারবে না। কারণ জাপান আপনারা জানেন, আমরা মোটামুটি জানি একটু কনজারভেটিভ সোসাইটি, 1 নম্বর। এবং জাপানিজ লোকজন সাধারণত জাপানিজ তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ ছাড়া কথা বলে না। তো এখন আমরা যদি সেখানে মানুষ পাঠাই, তাহলে যেটা আমাদের করতে হবে, তাদের কালচার মিনিমাম একটা ট্রেনিং দিতে হবে, 1 নম্বর। দ্বিতীয়ত তাদের ফার্মিংটা কি টাইপের হয় সেটা ট্রেনিং দিতে হবে। তৃতীয়ত হেলথ কেয়ারের যেটা তাদের কাজটা কি হবে, শুধু পাঠিয়ে দিলে তো হবে না। যদি পুরুষ হোক নারী হোক, যদি হেলথ কেয়ারের হিসাবে যায়, হেলথ কেয়ারের মিনিমাম বেসিক কতগুলো ট্রেনিং আছে। বিভিন্ন ধরনের পেশেন্ট থাকে, বিভিন্ন ধরনের এলডারলি পেশেন্ট থাকে বা এলডারলি লোকজন থাকে, এক একজনের সবার তো এক রকমের হেলথ কেয়ার লাগে না, বিভিন্ন ক্যাটাগরির আছে। এবং সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে ভাষাটা। কাজেই তাদেরকে একটা ভাষা শিক্ষা দিয়ে আমাদেরকে পাঠাতে হবে। কাজে আমরা সেভাবে করে সাজানোর চেষ্টা করছি, একটু সময় লাগবে, আমরা সেভাবে করে গড়ে তোলার চেষ্টা করছি আমাদের ইনস্টিটিউশনটার ভাষাগুলোকে। ঠিক একইভাবে ইউরোপের ক্ষেত্রে বলুন, ইভেন আমরা চেষ্টা করছি আগামী, আমাদের এখানে আমাদের লেবার মিনিস্টার সাহেব আছেন বসে, আগামী 1 বছরের মধ্যে আমরা আশা করছি ইনশাল্লাহ মধ্যপ্রাচ্যে আমাদের যে সকল মানুষ যাবেন, তাদেরকে আমরা বেসিক অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্সটা আমরা শিখিয়ে তাদেরকে পাঠাবো, যাতে করে আমি জানি এখানে ঘরে উপস্থিত আপনাদের পরিচিত কেউ আছে কিনা। যদি পরিচিত কেউ থাকে যারা সৌদি আরবে বা কাতারে বা কুয়েতে এইসব দেশে কাজ করে, খেয়াল জিজ্ঞেস করে দেখবেন কথা প্রসঙ্গে যদি পরিচিত কেউ থাকে। অনেক লোক আছে বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, ইন্ডিয়া থেকে, এই 3 দেশ থেকে ধরেন গিয়েছে, 3 জন ব্যক্তি একই সাথে গিয়েছে। কিন্তু ওই 2 দেশের ব্যক্তি দেখবেন প্রমোশন পেয়ে আগে চলে গেছে, অথবা মালিক যে আছে সে একটু প্রায়োরিটি দেয় ওই দেশে। কেন মালিক প্রায়োরিটি দেয়? কারণ তারা ওই ভাষাগুলা শিখে যায় এবং কিছু এথিক্স আদব কায়দা শিখে যায়। একটা ঘটনা আপনাদেরকে বলি। এক সাউদি ভদ্রলোক, সে একজন ইন্ডিয়ানকে, সে তার বাসার তার যে ছেলে মেয়ে আছে তাদেরকে স্কুল থেকে আনা নেওয়ার জন্য দায়িত্ব দিয়েছে। তার কিন্তু একজন বাংলাদেশিও আছে, কিন্তু বাংলাদেশিকে সে দায়িত্বটা দেয় না, কিন্তু আর সবকিছু মোটামুটি তাকে সুবিধা দিচ্ছে হয়তো। তো একদিন ওই বাংলাদেশি তাকে জিজ্ঞেস করেছে, আচ্ছা বস, আপনি আমাকে বাচ্চাদেরকে দেন না কেন? তো বলে যে, দেখ তুই সবই ভালো, সবকিছু আছে বুঝলাম, কিন্তু তুমি তো ইংরেজি বলতে পারো না, আর ওই যে ইন্ডিয়ানটা আছে ও ইংরেজি বলতে পারে। ফলে যেটা হচ্ছে, আমার বাচ্চারা যখন স্কুল থেকে বাসায় আসে তখন কিন্তু তারা ওর সাথে কথা বলে, ও তাদের সাথে কথা বলে, ভালো মন্দ সবকিছু কথা বলতে বলতে আসতে পারে, ওদের কোনো সুবিধা অসুবিধা বলতে পারে, কিন্তু তুমি তো সেটা পাচ্ছ না, সেই জন্য তোমাকে আমি ওখানে দিচ্ছি না।